আমার মতে সামর্থ্য থাকলে কখনোই গ্রামে থাকা উচিত নয়। গ্রামে ১০০ বিঘা জমির মালিক হওয়ার চেয়ে শহরে এক টুকরো ভাড়া বাসায় থাকা অনেক ভালো, অনেক সম্মানের, অনেক আরামদায়ক। গ্রামে স্থায়ীভাবে বসবাস করাটাকে কোন সূচকে এগিয়ে রাখা যায় আসলে? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। গ্রাম থেকে কিছু সবজি আনা হয়েছিল, সেগুলো আনবক্সিং করব আর আপনাদের সাথে গ্রামের ব্যাপারে কিছু টুকটাক কথা বলবো। যদিও কথাগুলো সংগৃহীত, তারপরও আমার সাথে একদমই মিলে গিয়েছে, কারণ ছোটবেলা থেকে শহরে মানুষ হলেও বড় হয়ে ২ বছরের মতো আমাকে গ্রামে থাকতে হয়েছিল কোনো একটা কারণে। তো সেই হিসাবে আমার কাছে কথাগুলো এত ভালো লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গ্রামের মানুষ এতটাই টক্সিক যে তারা তাদের ব্যক্তিগত জীবনের থেকে আপনার জীবন নিয়ে বেশি চিন্তিত। আপনার চুল কেন বড়, অনার্স পড়লেও মেয়ের বিয়ে দেয় না কেন, বয়স ২৫ পেরিয়ে গেলেও এখনও কেন জব হচ্ছে না, কেন আপনি বেকার, আপনার ব্যাচমেট কেউ বিদেশ গিয়ে লাখ লাখ টাকা কামায় কিন্তু কেন আপনি এখনও পড়াশোনা করেন। এসব আজগুবি বিষয় নিয়ে তাদের অনেক টেনশন। মাঝে মাঝে দেখবেন আপনার নিজের ফ্যামিলিও যেসব বিষয় নিয়ে চিন্তা করে না, চিন্তিত নয়, অন্য মানুষগুলো এর থেকে বেশি চিন্তিত। গ্রামের টক্সিক বিষয়গুলোর আরেকটি বড় পার্ট হচ্ছে ঝগড়া। আপনি এমন কোনো বাড়ি খুঁজে পাবেন না যেখানে জায়গা জমি নিয়ে কোনো বিরোধ নেই। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই ফ্যামিলি সেই ফ্যামিলির সাথে এককভাবে ঝগড়া লেগেই থাকে। ১ ইঞ্চি জায়গা নিয়ে মাথা ফাটাফাটি, অশ্লীল ভাষায় গালাগালি, মামলা মোকদ্দমা চলতেই থাকে সারা বছর। একজন আরেকজনের নামে গোপনে পেঁচ লাগিয়ে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, কাউকে পছন্দ না হলে তার নামে বিভিন্ন জায়গায় বদনাম রটিয়ে দেওয়া গ্রামের বিভিন্ন মানুষের নিত্যদিনের কাজ। গ্রামের বেশিরভাগ মানুষই এতটাই অজ্ঞ যে তারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার বোঝে না, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বোঝে না, এমবিবিএস ডাক্তারের মানেও বোঝে না। তাদের কাছে সরকারি চাকরি মানে পুলিশ অথবা সেনাবাহিনী, হোক সেটা কনস্টেবল, হোক সেটা সৈনিক, আবার হোক প্রাইমারি স্কুলের শিক্ষক, এসবই তাদের কাছে। আপনি কত গ্রেডের চাকরি করেন তার থেকে গুরুত্বপূর্ণ প্রাইভেট জব করেন নাকি সরকারি জব। আপনি যদি প্রাইমারি স্কুলের পিওনও হন তারপরেও তারা মেয়ে বিয়ে দিতে রাজি, কিন্তু বেসরকারি যত ভালো চাকরি করেন না কেন আমতা আমতা করবেই। তাদের কাছে আপনার উচ্চশিক্ষা গ্রহণের থেকে আপনার সে বন্ধুর দাম বেশি যে তার এসএসসির পর সৈনিক বা কনস্টেবল বা বিদেশ কোনো কাজে চলে গিয়েছে। আর টক্সিটির সবচেয়ে বড় পার্ট হচ্ছে গ্রামের চায়ের দোকানগুলো। গ্রামের প্রতিটি চায়ের দোকানে চমক উঠেই গীবত দিয়ে, যেখানে কার বউয়ের বাচ্চা হচ্ছে না, মানে বিভিন্ন ধরনের ব্যক্তিগত বিষয় নিয়ে, পাশাপাশি রাজনৈতিক, অর্থনৈতিক কোনোটাই গবেষণার আর বাকি থাকে না, যার অধিকাংশই থাকে গুজব। এসবের মাঝেও গ্রামে কিছু শুভাকাঙ্ক্ষী থাকেই যারা আপনাকে বুঝতে চায়, বোঝে এবং বোঝার চেষ্টা করে, যারা অন্যের জীবন নিয়ে এতটাও আগ্রহী না, যারা মানে উচ্চশিক্ষা অর্জনের থেকে বিদেশ চলে যাওয়া কিংবা কোনো কাজে চলে যাওয়া কখনোই বেটার অপশন না, যারা চায়ের কাপে মিথ্যা আর গীবতের ধোঁয়া উঠায় না, তাদের স্যালুট, তারা আজীবন সম্মানপ্রাপ্য। কথাগুলো আমার কাছে এতটাই বাস্তবিক মনে হয়েছে যে শেয়ার না করে পারলাম না, কারণ গ্রামে আমারও কিছুদিন থাকা হয়েছিল। এসবের সাথে আমি একদম তিক্ত অভিজ্ঞতা নিয়েই আমি বলছি যে একদম রাইট, 100% সত্যি কথাগুলো। আমরা গ্রামের মানুষকে যতটা সহজ সরল ভাবি তারা আসলে এতটাও সহজ সরল না, কিন্তু শহরের মানুষগুলো আমরা কঠিন মনে করলেও তারা কিন্তু বিভিন্ন কাজে সকাল থেকে রাত পর্যন্ত বিজি থাকে, কারো পিছনে লাগার তাদের কোনো সময়ও নেই, যার কারণে শহরের মানুষগুলোই আমার কাছে বেশি ভালো লেগেছে। যাই হোক, আমি গীবত বললাম নাকি সত্যি কথা বললাম আমি বুঝতে পারলাম না। যদি গীবত বলে থাকি তাহলে সরি। আর দুপুরে রান্না করতে করতে খাবারেও চলে এসেছি। আজকের খাবারটা এত বেশি মজা হয়েছিল, লাউ শাক ভাজি আর লাউ তরকারি দিয়ে কাতল মাছ রান্না করা হয়েছিল। এটা আমার খুবই পছন্দের খাবার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।